মরিচ গাছের সংখ্যা মরতে মরতে হচ্ছে এখন কেবল এই দুইটাই বাকি আছে। এখন এই দুইটা চারাই অবশিষ্ট আছে ছাদে। তবে সবগুলোর বীজ অবশ্য কালেক্ট করেছি, বীজ আছে। তো বীজগুলো হচ্ছে আমি সেপ্টেম্বর মাসে যখন একদম বৃষ্টি হবে না তখন হচ্ছে বীজগুলো বসাবো। কারণ এখন বীজ বসালেও কিন্তু দেখা যাবে বীজ নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, গাছগুলো বেশি ভালো হবে না। আবার এখন চারা বসালেও এই বৃষ্টির জন্য মানে অনেক কষ্ট। এই বৃষ্টিতে মরিচের চারা রেডি ঠিকঠাক রাখা কিন্তু কষ্ট। সেই জন্য আমরা এখন কি করব, মরিচের চারাকে সুন্দর করে করার জন্য, বীজ থেকে সুন্দর চারা তৈরি করার জন্য, আবার চারাটাকে তৈরি করার জন্য আমরা এখনই মরিচের চারার মাটি কিন্তু রেডি করে রাখবো। মরিচের চারার জন্য একটু স্পেশাল মাটির প্রয়োজন হয়, মানে নর্মাল মাটিতে অনেকের হয়, কিন্তু আমি স্পেশাল বলি কেন, আসলে অনেক শখ করে আমরা সবাই কিন্তু ছাদ বাগানে মরিচের চারাটা বসাই। তার থেকে যদি যখন মরিচটা না ধরে তখন কিন্তু মনটা খারাপ লাগে, ভালো লাগে না। অবশ্যই সব কিছুর জন্যই কিন্তু মরিচের চারাটা কিন্তু আমরা সবাই এক দুইটা করতে চাই। এর জন্য মরিচের চারা মানে বীজ থেকে চারা করার জন্য আমরা কোকোপিটটা ইউজ করব। কোকোপিট আমি বলবো যে 80% কোকোপিট আর 20% হচ্ছে মাটি। তার সাথে যে কোনো ছত্রাকনাশক, যে কোনোটা ছত্রাকনাশক দিলেই হবে। যেমন নিমগুলো কিন্তু ছত্রাকনাশক। তো আমি সাধারণত ম্যানসারি দিই, ম্যানসারটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে। তো দামেও কম হয়, সকল মাটির সাথে যখন তৈরি করি তখন একসাথে তৈরি হয়ে যায়। ট্রাই করে আমার ভিডিও দেওয়া যায়, সাফ দেওয়া যায়, সাফও কিন্তু খুবই ভালো, দাম একটু বেশি, ম্যানসারটার দামেও কম, সেজন্য আবার আমাদের দেশে সহজে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তার সাথে রুট হরমোন পাউডার, মানে এই কোকোপিটের সাথে 80% কোকোপিট, 20% মাটি, তার সাথে হচ্ছে যে কোনো ছত্রাকনাশক, আর হলো রুট হরমোন পাউডার। মানে যে পরিমাণ আমরা দিব, মানে এক বালতি যদি আমরা দিই, তার এক বালতির মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণ রুট হরমোন পাউডার এই অনুপাতে হচ্ছে আমরা মিশাবো। তো এই রুট হরমোন পাউডার দিলে কিন্তু সহজে বীজের জার্মিনেশনটা খুব সুন্দর হয়, আর শিকড়টা তখন খুব সুন্দর হয়। মাটিটাও আমরা সেম, মানে এই হলো বীজ যখন ফেলার জন্য বললাম, সেমভাবে আমরা মাটিটাও তৈরি করব। মাটির মানে চারা বসানোর যে মাটিটা, সেটাতে অবশ্য কোকোপিট আর একটু কম দিলেও হয়, সমস্যা হয় না। তবে কোকোপিট দিয়ে তৈরি করলেই হচ্ছে বেশি ভালো হয় মরিচের চারাগুলা, অথবা কাঠের গুঁড়ি। আমার এখানে অবশ্য আমি নর্মাল যে কাঠের গুঁড়িগুলো আছে সেই কাঠের গুঁড়ি আর হচ্ছে তার সাথে কিছু কোকোপিট দিব আর জৈব সার মিক্স করব। আর যখন বীজ থেকে চারা করব সেখানে কিন্তু খুব বেশি পরিমাণ খাবার দিব না, অতিরিক্ত খাবারে আবার বীজ নষ্ট হয়ে যায়। যে তার মধ্যে অল্প পরিমাণই খাবার দিব। যেমন আমরা যে পরিমাণ মাটি নিলাম তার অর্ধেকেরও কম পরিমাণ আমরা জৈব সার মিক্স করবো, ভার্মি কম্পোস্ট মিক্স করবো। বীজ থেকে চারা করার জন্য ভার্মি কম্পোস্টটা কিন্তু খুবই ভালো কাজ করে। তো এইভাবে আমরা মাটিটা আগে রেডি করে রাখবো, মানে কোকোপিট 80%, 20% মাটি, তার সাথে হচ্ছে 30 থেকে 40% হচ্ছে আমরা ভার্মি কম্পোস্ট দিব, মিক্স করব। ম্যানসার দিব এতে, অথবা যে কোনো ছত্রাকনাশক, জৈব যদি হয় তাহলে আমরা নিম খোল দিব, নয়তো বা ট্রাইকোডার্মা বিডি দিব, অথবা সাপ দিব, মানে যে কোনোটা একটা ছত্রাকনাশক দিব। তার সাথে সম্ভব হলে আমরা একটু রুট হরমোন পাউডার দিব। খুবই সুন্দর জার্মিনেশন হবে বীজ থেকে। আমরা নিজেরাই চারা তৈরি করব, তাহলে কিন্তু আমাদের মানে জাতটাকে, আমরা যে জাতটা বসাচ্ছি সেটা আমরা ঠিকঠাক মতো তৈরি করতে পারবো। সেপ্টেম্বরে এই বর্ষা যখন শেষ হবে, বর্ষা শেষ হলো তারপর বৃষ্টি হয়, দেখা যাবে যে সেপ্টেম্বর মাসে যখন দেখবো যে আর বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, তখন আমরা বীজ থেকে চারাটা তৈরি করব, বীজ ফেলবো। মাটিটা এখনই তৈরি করে এতদিন আমরা রেখে দিব, খুবই সুন্দর একটা মাটিও প্রস্তুত হবে। আর হচ্ছে তখন বীজ থেকে যে আমরা বীজটা ফেলবো তার থেকে কিন্তু খুব সুন্দর চারাও হবে।